ধন্যবাদ। ৩ মিনিটে আসলে ঠিক কি বলা সম্ভব হয় আই এম ট্রাইং। বলার জন্য যদিও আমি বিখ্যাত নই, বলার জন্য কুখ্যাত, লেখার জন্য বিখ্যাত। আমি লিখতে পারি। তো আমাকে যদি বলা হতো যে ধরেন আরও ৭ দিন আগে প্রস্তুতি নিয়ে, ইনফ্যাক্ট আমাকে কল করা হয়েছে গতকাল আফটারনুন ভাইয়া সেশনে আসা। তো আসলে প্রস্তুতি নেওয়ার খুব বেশি সময় নেই। ইনফ্যাক্ট গ্রাউন্ড ওয়ার্ক করবার সময় নেই। ইনস্ট্যান্ট এখানে যতটুকু শুনলাম এবং এই প্রোগ্রামটার ওই যে বলেছি ৬-৭ সালের দিকে যখন ইনিশিয়েট হয় তখন আমি ছিলাম, এখানে কাজ করতাম। তো আই নো দ্য ব্যাকগ্রাউন্ড। আমি খুব সংক্ষেপে শেষ করি, পরে যেটা ভুলে যাবো সেটা আগে বলি। আমাদের মার্চেন্ডাইজিংয়ে লোক দরকার, সিনিয়র জুনিয়র দুটোই দরকার, কোয়ালিটিতে লোক দরকার, ওয়ার্কার দরকার প্রচুর। প্রত্যেক মাসে অন্তত ১০০ ওয়ার্কার দরকার হয়। অল শুড বি স্কিল্ড, এবং স্কিল্ড অ্যান্ড গ্রুমড, নট অনলি স্কিল্ড। তারা যেন গ্রুমড হয়ে এখানে আসে। বিশেষ করে আমি যখন দেখেছি, আমি জানি না ওই সময়কার থেকে অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। টিটিসি থেকে আমি প্লেসমেন্টের জন্য দৌড়াদৌড়ি করতাম। আমি জানতাম যে এরা অত ফিট না ইন্ডাস্ট্রিতে। তো শুধু মেশিন চালাতে জানা বা কোয়ালিটি দেখতে পারাটা নট না, দে শুড হ্যাভ বিন গ্রুমড। ফ্যাক্টরির এনভায়রনমেন্টের সাথে, ওইটার মোমেন্টামের সাথে ইভেন তারা গ্রুমড না। মেশিন চালানো আর ফ্যাক্টরি অপারেটর হিসেবে কাজ করা ডিফারেন্ট। সো এই রিয়েল লাইফ গ্রুমিংটা তাদেরকে দিয়ে পাঠানো দরকার। তো উই নিড অপারেটর্স, উই নিড কোয়ালিটি ইন্সপেক্টর্স, উই নিড মার্চেন্ডাইজার্স, কোয়ালিটি সিনিয়র দরকার, ওয়াশ টেকনিশিয়ান দরকার, আমার এইচআর পেরোলের অফিসার দরকার, এইচআর অফিসার দরকার। সো অ্যাটলিস্ট পরে আমরা এটা হয়তো আরও ডিটেল জানাশোনা করতে পারবো। অ্যাটলিস্ট 20 স্টাফস দরকার, এবং ওয়ার্কার তো বললামই সখানিক দরকার। আচ্ছা, খুব সংক্ষেপে পয়েন্টগুলো যদি আমরা একটু বলি, আমাদের কোথায় ফোকাস করা দরকার ফর ফিউচার। একটা হচ্ছে, আমি সিবি ব্যাংকটা দেখলাম, দো ইটস নট সিবি ব্যাংক, রেজিউম ব্যাংক। এই রেজিউম ব্যাংকিং এ গুগল ড্রাইভ ইট ডাজন্ট ওয়ার্ক। উই নিড এ পোর্টাল, ইন্টারঅ্যাক্টিভ পোর্টাল, এবং যেখানে এমপ্লয়ি দুই পক্ষই সমানে ইন্টারাক্ট করতে পারবে। ইটস লাইক বিডি জবস। বিডি জবসটাও যথেষ্ট নয় আমাদের জন্য। আই ফাইন্ড ইট সাবস্ট্যান্ডার্ড ইন টুডেস কনটেক্সট। ইট শুড বি এ ইন্টারঅ্যাক্টিভ জব পোর্টাল, এরকম রেজিউম ব্যাংক গুগল ড্রাইভের না। ইট ডাজন্ট ওয়ার্ক। এবং ইট শুড হ্যাভ এ ভেরি গুড ডেটাবেস। এমপ্লয়ি দুই সাইড থেকেই, এমপ্লয়মেন্ট সিকারদের তরফ থেকে খুব ভালো ডেটাবেস তৈরি করতে হবে, উইথ এভরি সিঙ্গেল ডিটেল অফ দ্য এমপ্লয়ার্স অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল অফ দ্য এমপ্লয়মেন্ট সিকার্স, যেখানে এভরি সিঙ্গেল স্কিল, এভরি সিঙ্গেল কম্পিটেন্সি নিড, এভরি সিঙ্গেল এবিলিটি, চয়েস, ছোটোখাটো টেস্ট রেজাল্ট, প্রিভিয়াস স্কোর, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, এমপ্লয়মেন্ট রেকর্ডস, এভরিথিং শুড হ্যাভ বিন দেয়ার। আদারওয়াইজ আমি একটা পোর্টালে ঢুকে বা একটা ব্যাংকে ঢুকে প্রাইমারিভাবে 2টো বা 3টা প্রোফাইল চুজ করার কোনো কারণ দেখি না। সিভি ডাজেন্ট টক গুড, সিভিগুলো জাস্ট রাবিশ, ইঞ্জিনিয়াররা বানিয়ে দেন। দিস ডেজ এআই দিয়ে নাকি এখন রেজিউমে বানিয়ে ফেলা যায়, সিম্পলি রাবিশ। আমরা এগুলো দেখি না, এবং দোজ হু সেজ 2-3 সেকেন্ড নিয়ে আমরা একটা সিভি দেখি, ইটস টোটালি এ মিথ। আমি 2-3 সেকেন্ড দিই না। আমি এখনও হেড অফ এইচআর একটা গ্রুপে আমি পার্সোনালি সময় দিই, আমার টিমরা দেন, এবং দে আর হাইলি ট্রেন্ড হাউ টু পিক আপ দ্য রেজিউমস ফ্রম অ্যামং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস। সো এই 2-3 সেকেন্ড ইটস এ মিথ, ইটস নট এ ট্রুথ। আমাদের সম্পর্কে আমি বলবো যে এটা সত্যি না। আমরা অনেক সময় দিই। ডেটা ব্যাংকের কথা বলেছি, এখানে স্কিল সেট এবং এমপ্লয়ারদের এমপ্লয়মেন্টের ডিটেলস ইন্টারঅ্যাক্টিভ একটা পোর্টালে থাকা উচিত। আচ্ছা, এবং আই ডোন্ট নো এখানে ভিডিও করা হচ্ছে, এটা হয়তো অনুষ্ঠানের সামারি পাবলিসিটির জন্য, বাট আই বিলিভ যে এটা এআই এর মাধ্যমে একটা সামারি করা হবে, এবং আমরা যে রেকমেন্ডেশনগুলো দিচ্ছি বিভিন্ন ফ্যাক্টরি থেকে, বিকজ দ্য টাইম শুড ওয়ার্থ। আমরা যে সময়টা দিচ্ছি, স্যার এখানে আছেন, ওনার ফ্যাক্টরি ফেলে বোর্ড ফেলে এসে সময় দিচ্ছেন, ইট শুড ওয়ার্থ। সো এটাকে একটা সামারি করা, সিনপসিস করে, মিটিং মাইনোটস করে সবার সাথে যদি আবার শেয়ার করা যায় যে রেকমেন্ডেশনগুলো কী এসছে, দ্যাট উইল ওয়ার্ক। এবং এআই দিয়ে এখন খুব সহজেই এটা করা যায়। সামওয়ান ডাজন্ট হ্যাভ টু সি ইট এবং রাইট ডাউন এভরিথিং, দরকার হয় না, খুব শর্টে করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই টিটিসিগুলো বা এখন তো ফ্যাক্টরিতে ট্রেনিং শিফট হয়েছে, অনেকগুলো পার্টনার ফ্যাক্টরি আছে। স্টিল এই জায়গাগুলো থেকে যে ওয়ার্কাররা বের হন বিশেষত, তারা হ্যাঁ, ফ্যাক্টরিতে যারা নিচ্ছেন তারা তো ইন্ডাস্ট্রিয়াল জোনে থাকেন, কিন্তু যারা টিটিসিগুলোতে থাকেন, টিটিসিগুলো সবই হচ্ছে আউট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল জোন। ওইখানে ট্রেন আপ করে ইন্ডাস্ট্রিয়াল জোনে শিফট করে, মাইগ্রেট করে এনে তাদেরকে অ্যাকোমোডেট করা সার্বিকভাবে, এটা কাজ করে না। এখন আইদার টিটিসিগুলোকে
কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল জোনে শিফট করতে হবে, অথবা এখানে আরেকটু ভালো ওয়ার্কআউট করা দরকার, যাতে ওইখানে যারা ট্রেন্ড আপ হচ্ছেন বিশেষত ওয়ার্কাররা, তারা এই ইন্ডাস্ট্রিয়াল জোনে এসে, বিশেষত ফ্যাক্টরি মোমেন্টামের ভেতরে এসে এখানকার ডাইনামিক্স বুঝে কাজ করতে পারে। স্পেশালি অ্যাকোমোডেশন, সেটা আরেকটু ভালো ওয়ার্কআউট করা দরকার। এখানে যেন কোনো মেকশিফট অ্যারেঞ্জমেন্ট না হয়। অ্যান্ড ট্রেনিং তো আমরা দিচ্ছি, মেশিন চালাতে দিচ্ছি, আমরা মার্চেন্ডাইজিং শেখাচ্ছি, 3D ক্লো শেখাচ্ছি। পাশাপাশি মিস্টার রেহান ইজ ভেরি ওয়েল নোন ফর ইট। আমরা সফট স্কিল বিষয়টাকে বোধহয় একটু ইগনোর করে গেছি। হি টাস্ট ইট, যে তাদেরকে আগে ইন্ডাস্ট্রিতে গ্রুম করা, এখানে 21 দিন রেখে দেওয়া। পাশাপাশি আমি একটা কথা প্রায়ই বলি যে বাংলাদেশে প্রচুর সিও বাংলাদেশি হন না কেন, আর প্রচুর মাল্টিন্যাশনাল এখানে আসে না কেন, আমরা প্রচুর মাল্টিন্যাশনালের অফিসে বা বিদেশি লিয়াজোগুলোতে আমরা কেন চান্স পাই না? অনেক অনেক কারণ নিশ্চয়ই আছে। দুটো জিনিস আমার বেসিক মনে হয়, যে আমরা কমিউনিকেশন এবং প্রেজেন্টেশনে এবং মার্কেটিংয়ে ভালো নই। উই দ্য প্রফেশনালস অ্যান্ড দ্য ওভারঅল কান্ট্রি, কমিউনিকেশন খুব, মানে আমরা মনে করি যে ইংরেজিতে কথা বলতে পারে কিনা, নো, ইটস নট কমিউনিকেশন, ইটস এ পার্ট। সো কমিউনিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড এ ন্যাশনাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা সো উইক। সো আমরা আসলে ওখানে অ্যাক্সেস করে নিতে পারি না। নাম ধরে বলি, একটা ইন্ডিয়ান ছেলে তার ইনস্টিটিউট থেকে বেরিয়ে যেই কনফিডেন্স নিয়ে বিভিন্ন মার্কেটে অ্যাক্সেস করতে পারে এবং রাষ্ট্র তাকে যে অ্যাক্সেসটা তৈরি করে দেয় ন্যাশনালি, সেটা আমাদের এখানে, আমাদের ওই কনফিডেন্স নেই, রাষ্ট্র সেই অ্যারেঞ্জমেন্টটা করে দিতে পারে না। সো উই নিড সফট স্কিল ট্রেনিং। সামারি এটা, আমাদের এই প্রত্যেক ক্যান্ডিডেটের, প্রত্যেক ট্রেনির প্রচুর সফট স্কিল ট্রেনিং দরকার ইনস্টিটিউটগুলোতে, ইভেন ওয়ার্কারদের, নট অনলি দ্য স্টাফস। আর কানেক্টিভিটিটা দরকার। এসআইসিআইপি এই যে প্রজেক্ট বা ওভারঅল বিজিএমই এর যে স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো আছে, এটার সাথে ফ্যাক্টরিতে যারা কাজ করছেন, বিশেষত এইচআরের, এনাদের আরও বেশি কোলাবোরেশন, কানেক্টিভিটি দরকার। এই যে গতকাল দুপুরে আমাকে কল করা, এই ধরনের কানেক্টিভিটি নয়। All 4,000 factories under BGME and BKME, and I would say even the Keranigans factories, the sweatshop factories, তাদের এইচআর এর সাথে, অ্যাডমিনের সাথে এই প্রোগ্রামগুলোর আরও বেশি কানেক্টিভিটি দরকার, ডেটা শেয়ারিং দরকার, নলেজ শেয়ারিং তো আছেই, তথ্য শেয়ারিং হওয়া দরকার। আমাদেরকে জানতে হবে এখানে কি হচ্ছে, এনারা কি দিচ্ছে, আমাদের কি চাই, এক্স্যাক্টলি হোয়াট উই নিড। এটা কিন্তু, হ্যাঁ, আপনারা যে তথ্য জানেন না তা না, জানার চেষ্টা করেন। আমরা তথ্য দেই না এটাও ঠিক, আমরা তথ্য দিতে পারি না এটাও ঠিক। আমাদের কাছে যখন জরিপে কাগজগুলো যায়, আমরা অত্যন্ত দায়সারাভাবে সাবমিট করে দেই, পড়ার চেষ্টা করি না, এবং এই ফর্মগুলো বা এই তথ্য নেবার যে স্কোপগুলো আমাদের কাছে যায়, সেগুলো খুব কোয়ালিটি কিছু না। আমি এই প্রোগ্রামের কথা বলছি না। সো এই যে তথ্য আদান প্রদানের মাধ্যমে একটা প্রপার ইনফরমেশন বেস তৈরি করে ফেলা, সেটা হয় নাই বা হচ্ছে না, সেটাতে একটু ফোকাস করা দরকার। এবং রিসার্চ, এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রি কি চায়, এইটা ইন্ডাস্ট্রিকে খুব বেশি জিজ্ঞাসা হয়েছে কিনা, দ্যাটস মাই লাস্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং টু মি। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ এভরি অ্যারেঞ্জার। দেখা হবে।